নমস্কার বন্ধুরা, কৃষি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি আলু পটলের একটা ঝালঝাল খুব সুন্দর টেস্টি রেসিপি। এরকম রেসিপি রুটি, পরোটা, লুচি সব জিনিসের সাথে খেতে খুব ভালো লাগে। চলো আমি রেসিপিতে চলে যাই। দেখো, আমি মোটামুটি 6টার মতো পটল নিয়েছি। পটলের দেখো খোসাগুলোকে আঁশটা মানে ওপরের যে আঁশটা সেটা আমি ছুরি দিয়ে ঘষে ঘষে উঠিয়ে দেবো। এটা কিন্তু খোসাটা পুরোটা ছুলবো না, খালি ওপরের যে একটা আঁশ পাতলা সেটা আমি ছুরি দিয়ে সমস্ত পটলগুলো উঠিয়ে নেব। আর পটলের যে মুখটা সেগুলো কিন্তু কেটে ফেলে দিচ্ছি। তারপরে দেখো পটলগুলো মাঝখানে আমি কেটে নিলাম, আরেক টুকরো করে নেব না, মানে একটা পটলকে আমি লম্বা লম্বা করে 4 টুকরো করে নেব। এইভাবে সমস্ত পটলগুলো দেখো আমি ছুলে নিলাম। ছুলে নেবার পর এইভাবে 4 টুকরো করে কেটে নিচ্ছি। আর এই পটলের রেসিপি কিন্তু খেতে যে কি ভালো লাগে না বানিয়ে খেলে কিন্তু বুঝতে পারবে না। খুব, আর এটা ঝটপট হয়েও যায়। আর যে কোনো তুমি লুচি বা রুটির সাথে ঝটপট টিফিনেও বানিয়ে দিতে পারো। আর তারপরে দেখো আলুটাকেও আমি পাতলা পাতলা করে একটা আলুতে আমি 6 টুকরো করে নিচ্ছি। আর পটল আলু সমস্ত আমি ধুয়ে নিয়েছিলাম। এবার একটা কড়াই চড়িয়ে তার মধ্যে 2 চামচের মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর 1 চামচ আমি জোয়ান দিলাম, 1 চামচ গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা। এই ফোড়নটা দিয়ে দেওয়ার পরে খুন্তিতে করে একটুখানি বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব, মানে জিরেটা আর জোয়ানটা ভাজা হয়ে যাবে। তারপরে আমি পটলগুলো দিয়ে দিলাম। প্রথমে পটলগুলো দিয়ে দিলাম, পটলগুলো একটু নাড়াচাড়া করে নেব। আর এরকম রেসিপি কিন্তু আমরা ডাল ভাতেও খেয়ে নেব, ডাল ভাতেও ভীষণ ভালো লাগে। আর এটা শুকনো ঝালঝাল একটা পটল আলুর রেসিপি। দেখো পটলগুলো একটু নাড়াচাড়া করে নেবার পর আলুগুলোও দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে দেওয়ার পরে দেখো আমি এটাকে ঢেকে দেবো। লো ফ্লেম করে ঢেকে দিলাম, তাহলে কী হবে, আলু পটল দুটোই সেদ্ধ হয়ে যাবে আর খুব ভালো করে কিন্তু ভাজা হয়ে যাবে। ঢেকে দেওয়ার পরে দেখো ঢাকা খুলে আরও বেশ ভালো করে কিন্তু আমি এটাকে ভেজে নেব। বারবার ঢাকা দিয়ে দিয়ে এটাকে কিন্তু খুব ভালো করে কিন্তু ভেজে নেব, যেহেতু আলুটা একটু সেদ্ধ হতে সময় লাগে আর পটল খুব সহজেই সেদ্ধ হয়ে যায়। দেখো আলুটা আমি খুন্তি দিয়ে চিপে দেখিয়ে দিলাম, আলুটা সেদ্ধ অনেকটাই হয়ে গেছে, প্রায় 90%। এরপরে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে লম্বা করে কেটে রেখেছি, সেই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে দেওয়ার পরে পেঁয়াজটাও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা আমি একটু পরে দিলাম, কেন কি এই ভাজাটার সঙ্গে বা এই শুকনো তরকারির সাথে পেঁয়াজটা বেশ গোটা গোটা থাকে, তাহলে কিন্তু রুটি পরোটার সাথে খেতে খুব ভালো লাগে। এরপরে আমি 1 চামচের মতো আদা আর লঙ্কা পেস্ট করে রেখেছি, তার থেকে 1 চামচ আমি দিয়ে দিলাম এটার মধ্যে। আর কয়েকটা আমি কাঁচা লঙ্কা কেটেও দিয়ে দিলাম। এটা একটু বেশ ঝাল ঝাল চটপটা হয়, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। এবারে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, আর খুবই ছোটো চামচের 1/2 চামচের মতো ধনে গুঁড়ো, 1/2 চামচের মতো জিরে গুঁড়ো, 1/2 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এটা ভীষণই কম তেল মশলায় হয় এই তরকারিটা, আর খেতে যে কি ভালো লাগে একদিন তোমরা বানিয়ে দেখো, খেতে অসম্ভব ভালো লাগবে। এবারে কিন্তু এটাকে কিন্তু সমানে আমি ভেজে যাব। আর পেঁয়াজগুলো একদম মানে মুচমুচে থাকে এইভাবে। এরপরে কিন্তু আর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। এবারে ঢাকা না দিয়েই এটাকে কিন্তু সমানে ভেজে যেতে হবে বা নেড়ে যেতে হবে। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখো খুন্তিতে করে সমস্ত কড়াইয়ের মধ্যে আলু পটলটাকে বেশ ভালো করে আমি ছড়িয়ে দিলাম। ছড়িয়ে বেশ কিছুক্ষণ রেখে দেওয়ার পরে আবার আমি এটাকে
খুন্তিতে করে আবার নাড়াচাড়া করে দিচ্ছি বা ভেজে নিচ্ছি। এটা কিন্তু সমানে কিন্তু খুন্তিতে করে নাড়াচাড়া করে যেতে হবে, নাহলে কিন্তু এটা তলায় ধরে যাওয়ার ভয় থাকবে। এরকম করে করে সমস্ত তরকারিটা আমার দেখো হয়ে এসছে। এবার আমি 1 চামচের মতো কাসুরি মেথি ওপর থেকে ছড়িয়ে দিলাম। তোমাদের যদি হাতের কাছে ধনে পাতা থাকে তো ধনে পাতাও দিতে পারো, তবে কাসুরি মেথিতে এর টেস্ট ভীষণ ভালো হয়। কাসুরি মেথিটা দিয়ে দেওয়ার পরে আরও বেশ কিছুক্ষণ মিনিট 2 এটাকে আরও ভেজে নেবো, তাহলে এটা কাসুরি মেথির একটা মিষ্টি গন্ধ তরকারির মধ্যে চলে আসবে। এটা কিন্তু সমানে লো টু মিডিয়াম আঁচে ভেজে যেতে হবে। দেখো আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতে, আর পটল তো আগেই হয়ে গেছে। এরপরে দেখো আমি পুরো তরকারিটা কড়াইয়ের মধ্যে চারদিকে ছড়িয়ে দিলাম। আলু পটল দুটোই আমার রান্না হয়ে গেছে, বা সেদ্ধ বা ঝাল ঝাল যে ভাজা সেটাও হয়ে গেছে। এরপর আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে আমি রেখে দিলাম। তারপরে দেখো ঢাকা খুলে আমি দেখাচ্ছি কত সুন্দর আর কত লোভনীয় হয়েছে, আর খাবার জন্য একদম রেডি হয়ে গেছে। এবারে রুটি পরোটা যে কোনো জিনিসের সঙ্গে তোমরা এটা খেয়ে নিতে পারো, বা তোমরা টিফিনেও এটাকে নিয়ে যেতে পারো, তাও কিন্তু খেতে ভীষণ ভালো হয়। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।